আমাদেরকে বলেছে তারা যতবারই মুছুক আমরা ততবারই আবার এটা করবো, গ্রাফিতিও করবো এবং জুতাও মারবো, তাদের বা মুছেও কোনো লাভ হবে না। ইনশাল্লাহ যুদ্ধ হবে, সবাই আমরা একসাথে থাকবো এবং এটা চলমান থাকবে। 5ই অগাস্ট স্বৈরাচার যখন গদি ছেড়ে দেয় তখন আপনারা এইখানে মানে আমরা সকলে দেখতে পেরেছি এবং আমরা অনেকেই ছিলাম এখানে, যে সারা বাংলাদেশের আপামর জনতা কীভাবে গণজুতা নিক্ষেপ করেছিল এখানে, এবং এটা একটা সিম্বল হিসেবে এটা দাঁড়িয়েছিল ঘৃণা স্তম্ভ হিসেবে। সেই স্তম্ভটাকে আমরা দেখেছি যে গতকালের আগের রাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সহায়তায় NSI এর কর্মকর্তারা তারা নাকি নির্দেশ দিয়েছে যে এটা যেন মুছে ফেলা, এটা দেখতে দৃষ্টিগত হয়, এবং তারই প্রতিক্রিয়া হিসেবে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ সারা বাংলাদেশের শিক্ষার্থীরা আমরা আমাদের অবস্থান পরিষ্কার করেছি যে আমরা হাসিনার এই ছবিটাই এখানে চাই, এবং আমরা এটা দেখে আমরা নিজেদের ভিতর যে স্বৈরাচারের যে বিরুদ্ধে যে আমাদের অবস্থান সেটাকে আমরা জানান দিতে চাই। যেহেতু আসলে আগের যে স্মারকটা ছিল সেই স্মারক তো তখনকার স্বতঃস্ফূর্ত ক্ষোভের বহিঃপ্রকাশ, তো এখন আমরা যদি এখানে একটি ছবি এঁকে আমরা নিজেদের মতো রং ছুড়ে দিই তাহলে তো সেই স্বতঃস্ফূর্ত ক্ষোভটি হলো না। আমরা চেয়েছিলাম আমরা এখানে ছবিটি আঁকার পরে জনগণ এখানে যাতে স্বতঃস্ফূর্তভাবে সে ক্ষোভ ছাড়ার মাধ্যমে, ক্ষোভ ছড়ানোর মাধ্যমে সেই স্মারকটি যাতে পূর্ণতা পায়, সেটির জন্য আসলে আমাদের স্বাভাবিকভাবেই দেখুন বাংলার মানুষ এই স্বৈরাচার এবং তাদের দোসরদেরকে কিন্তু ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে এবং তাদেরকে এই দেশ থেকে পলায়ন করতে বাধ্য করেছে। স্বাভাবিকভাবেই তাদের যে ক্ষোভের বহিঃপ্রকাশ সেটি চলমান থাকবে। যতদিন ধরে এই বাংলাদেশের স্বৈরাচারের পদচিহ্ন থাকবে ততদিন ধরে মানুষ তাদেরকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে, এটাই স্বাভাবিক। সুতরাং আমি বলবো যে এটি মানুষের ঘৃণার বহিঃপ্রকাশ, ক্ষোভের বহিঃপ্রকাশ, এবং এই ক্ষোভের বহিঃপ্রকাশ সবসময় চলমান থাকবে বলে আমরা মনে করছি। এবং এই যে ঘৃণাস্তম্ভটিকে এটি আমরা দীর্ঘ সময়ের জন্য এই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যেন এটি সংরক্ষণ করে রাখেন সেটির দাবি আমরা জানিয়েছি, কারণ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জানার দরকার রয়েছে যে একটি স্বৈরাচার কতটা ভয়াবহ হতে পারে, কতটা অত্যাচারী হতে পারে, কতটা নিকৃষ্ট হতে পারে। এই ঘৃণাস্তম্ভগুলো দেখার মাধ্যমে অন্ততপক্ষে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এটি আন্দাজ করতে পারবে, একটি ধারণা করতে পারবে, এবং ভবিষ্যতে যদি কেউ স্বৈরাচার হয়ে ওঠার ন্যূনতম চেষ্টা করে তারা এই ঘৃণাস্তম্ভের স্মৃতি ধারণ করে তারা কিন্তু তাদেরকে রুখে দিতে পারবে, তারা তাদের বিরুদ্ধে সোচ্চার হতে পারবেন বলে আমি মনে করি। গ্রাফিতি মুছে ফেলতে আমরা ততবার এটা নতুন করে করবো এবং এই জুতা মারার কর্মসূচি আমাদের অব্যাহত থাকবে। দুর্বলতা হয়তো আমাদের প্রশাসনের ক্ষেত্রে কিছুটা আছে, এই জন্যই সাহস পাচ্ছে, কারণ 15 বছর ধরে তারা আমাদের এই প্রশাসন বলেন বা সব কিছুতেই তারাই আছে, এখনও তারা পুরোপুরিভাবে সেখান থেকে তাদেরকে বের করে দেওয়া হয়নি, যার কারণে তারা এই সাহস করতে পারে। তারা এই সাহস করলেও কোনো লাভ হবে না, কারণ আমরা সবাই এখন একত্রে আছি বাংলাদেশের প্রত্যেকটা জনগণ। এটা প্রশাসনের হয়তো দুর্বলতা আছে, এই জন্যই তারা এটা করার সাহস পাচ্ছে। প্রশাসনে তো এখনও 16 বছর ধরে আওয়ামী লীগের দোষরাই এখনও আছে, এই জন্য এটা তারা করার সাহস, আর তারা যতই করার সাহস পাক লাভ হবে না। বাক স্বাধীনে একজন মানুষের মৌলিক অধিকারের মধ্যে পড়ে বলে আমি মনে করি, যার কারণে একজন মানুষকে স্বাধীনভাবে একটি স্বাধীন দেশে বেঁচে থাকতে হলে তা অবশ্যই প্রয়োজন। বাক স্বাধীনে যদি মানুষ না পায় তাহলে কি করতে পারে তা আমরা জুলাইতেই দেখেছি, এটা হচ্ছে আমাদের জুলাই বিপ্লব। আশা করি সকল দেশ এবং সকল জাতি এর থেকে শিক্ষা গ্রহণ করবে। সে বিষয়ে আসলে আমি বলবো যে এটা ওনার দায়িত্বশীল কাজ হয় নাই, কারণ বাংলাদেশের সরকারের এখন ছাত্রদের প্রতিনিধিত্ব আছে, সেদিক থেকে ছাত্ররা একটা কাজ করেছে, স্বৈরাচারের প্রতি ঘৃণা প্রদর্শন করেছে। সেই জিনিসটা মিটিয়ে দেওয়ার আগে প্রক্টর স্যারের অবশ্যই উচিত ছিল যে উনি যাতে শিক্ষার্থীদের সাথে একটু কনসাল্ট করেন। উনি এই কনসালটেশন ছাড়াই যে সিদ্ধান্তটা নিয়েছেন তার প্রতি আসলে ক্ষোভই প্রকাশ করছে শিক্ষার্থীরা, আর সেদিক থেকে ওনার দায়িত্বশীলতা আসলে আমরা খুব একটা দেখতে পাইনি। এবং এই ঘটনা ঘটার পরেও ওনার যে বক্তব্য আসলে খুব একটা দায়িত্বশীল নয়, কারণ উনি প্রথমে বললেন যে NSI এর মানে নির্দেশনায় উনি এই অনুমতিটা দিয়েছেন, কিন্তু পরে আবার এই বক্তব্যটাকে উনি রিট্রাক্ট করলেন। তো আসলে এখন একটা অস্পষ্ট অবস্থা, আসলে কার কথায় উনি এই অনুমতিটা দিলেন, কারোর কথা না হলে তো আর এই অনুমতিটা দেওয়ার কথা না। উনি তো ছাত্র জনতার যে গণঅভ্যুত্থান এরপরেই উনি প্রক্টর হয়েছেন, এবং উনি আমরা দেখেছি যে এর আগেও বিভিন্ন কাজে ছাত্রদের সহায়তা নিয়েছেন, মতামত নিয়েছেন। এক্ষেত্রে উনি নিলেন না, কেন নিলেন না, এটা আসলে সবারই প্রশ্ন।